ব্রেকিং নিউজ, ভারতকে দুঃসংবাদ দিল বাংলাদেশ। ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতির কলকাঠি নাড়াচ্ছেন দেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। এমন অভিযোগে নতুন করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ফাঁস হওয়া অডিও ক্লিপ, একের পর এক সহিংস ঘটনার ইঙ্গিত এবং সীমান্ত জুড়ে বাড়তে থাকা উত্তেজনা প্রেক্ষাপটে এবার ভারতকে স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক ভাষার আড়াল সরিয়ে ঢাকার অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে দীর্ঘ। অন্তর্বর্তী সরকারের দাবি, ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থান করলেও ফ্যাসিস্ট শেখ হাসিনা সেখান থেকেই সংগঠিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অডিও ক্লিপে তাকে সমর্থকদের অ্যাকশনে নামতে নির্দেশ দিতে শোনা যাচ্ছে, এমন অভিযোগ করছে সরকার পক্ষ। এসব ক্লিপ ঘিরে রাজধানী সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এই প্রেক্ষাপটে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে গত 12ই ডিসেম্বর ঢাকায় যুবনেতা শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায়। হত্যা চেষ্টার মূল সন্দেহভাজন হিসেবে উঠে আসে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের নাম। গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী হামলার নেপথ্যে সীমান্ত পারের যোগসূত্র থাকতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেউ কেউ দাবি করছেন হামলার পর জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। এই ঘটনায় বাংলাদেশ সরকার ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অপরাধীরা যেন কোনো অবস্থাতেই ভারতের মাটিতে আশ্রয় না পায়। যদি কেউ পালিয়ে গিয়ে থাকে তবে অবিলম্বে তাকে ফেরত দিতে হবে। এটিকে শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, বরং সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবেই দেখছে ঢাকা। এরই ধারাবাহিকতায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি পুনরায় উত্থাপন করা হয়। সরকারের বক্তব্য, দেশের আদালতে গুরুতর অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তিকে আশ্রয় দেওয়া এবং তার বক্তব্য প্রচারের সুযোগ সৃষ্টি করা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। ঢাকার চোখে এটি সরাসরি শত্রুতামূলক আচরণের শামিল। অন্যদিকে ভারত সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না। তবে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুধু আশ্বাসে আর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। সামনে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল সীমান্তের ওপার থেকে নাশকতার ছক কষছে বলে তাদের ধারণা। সব মিলিয়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের এই টানাপোড়েন কি শেষ পর্যন্ত বড় কোনো সংঘাতের দিকে যাবে, নাকি ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে সম্পর্কের বরফ গলাবে? তবে আপাতত এতটুকু স্পষ্ট বার্তা দেওয়া হয়ে গেছে, এবার বল নয়, অ্যাকশনে পালা।